আমি টিউশনে পড়তে যাই না মা, প্লিজ। পুটু, এক কথা কতবার বোঝাতে হবে তোকে? উফ, আমার আর ভাল লাগছে না কিছু। দেখ, আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। আচ্ছা, তোমার বইগুলো যদি একটু। দেখ, ভাল লাগে না, এই শুরু হলো আবার। হ্যাঁ, কিছু বললে? তোমার নামটা যেন? সুতনুকা স্যার। এই, আমাকে স্যার বলতে হবে না, আমার স্টুডেন্টরা আমাকে ছোটনদা বলে, তুমিও তাই বলো। হ্যাঁ, কোন পার্টটাতে তুমি ইন্টারেস্ট পাও? পাই না। পাও না? তাহলে 11-এ অঙ্ক নিলে কেন? নিলাম কারণ আমার মনে হয়েছিল আমি অঙ্কটা পারবো, পরে জিওগ্রাফি অনার্স পেতে সুবিধা হবে। ক্লাস 10 অব্দি অঙ্কটা আমি ভালোই পারতাম, কিন্তু এবারের পরীক্ষায় 50-এ 4 পেয়েছি তো, তাই মা টেনশন করছে। আচ্ছা, তাহলে আমরা অ্যালজেব্রা দিয়ে শুরু করি। ছোটনদা, এই যে এই দুটো অঙ্ক তুমি দিয়েছিলে সলভ করতে, হয়ে গেছে। দুটো অঙ্ক দিয়েছিলাম? আচ্ছা। কি সহজে বোকা বানানো যায় ছোটনদাকে। আই থিংক হি ইজ কোয়াইট কিউট অ্যাজ ওয়েল। ছোটনদা নাকি রণবীর কাপুরকেও হারিয়ে দেবে। শুভতমাটা না? না, আমি না ছোটনদাকে বলেই ফেলি। আমার তোমাকে কিছু বলার ছিল। সাচ প্রিটি আইস। হ্যাঁ হ্যাঁ ছোটনদা, কি বলার ছিল? আমি না নিজের সাথে সারাক্ষণ একটা ছোট্ট নোটপ্যাড ক্যারি করি, বুঝলে? আমি যতজন ছাত্রছাত্রীকে পড়াই, তাদের আমি কি পড়াচ্ছি আর তাদেরকে আমি কতটা হোমওয়ার্ক দিয়েছি, সব লেখা থাকে। পুটু দেখে লাল কালিতে নোটপ্যাডের ছোট্ট পাতাতে ওর নাম লেখা, ওর নতুন একটা নাম, সুতো। আই এম সো সরি ছোটনদা, আমি বলতাম তোমাকে, আমি 2 মাস ধরে তোমার দেওয়া সব হোমওয়ার্ক গুলো করছি না। আই এম সো সরি ছোটনদা, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। রিল্যাক্স, আর এই নিয়ে ভেবে লাভ নেই। তুমি তাহলে এবার থেকে আর পড়াতে আসবে না? পড়াতে আসবো। না, তোমাকে ছোটনদা ফোন করেছিল, এখনো আসছে না কেন? বলে কিনা, কাকিমা আমি পড়াতে আসতে পারবো না, আমার এক বন্ধুর জন্মদিন, আজ ওর গার্লফ্রেন্ডের জন্মদিন। আমার তোমাকে সত্যিই ভালো লাগে ছোটনদা। না, তুমি আর আমার ছোটনদা না, তুমি স্যার, আর আমি তোমার নোটপ্যাডের সুতো নই, আমি সুতনুকা, সুতনুকা মিত্র।